নবী রোজার পাশে যদি যান, যদি আমার আল্লাহ কোনদিন যদি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেয়, নিশিরাত্রিটা সুযোগ পাইলে আমার নবীর রোজার পাশে দাঁড়াই একটু সালাম দেয়া নবীর দরবারে কাঁদবেন আর বলবেন, নবী গো, আমার বাবাও নাকি আমার কবরে যাবে না। মারে জিজ্ঞেস করেছিলাম, মাও নাকি আমার কবরে যাবে না, কেউ যাবে না। ও নবী, আপনি নাকি দরুদি, আপনি নাকি উম্মতের কান্ডারি নবী গো, আপনি কথা দেন আমি যেদিন কবরে যাব, ও নবী আপনি আমার কবরে থাকবেন না। আমার নবী হায়াতুন নবী কবর থেকে জবাব দিবে, এ আশিক উম্মত শোন, তোর কবরে কেউ যাবে না। আমি নবীরে জিজ্ঞেস করছ, আমি নবী তোর কবরে যাব কিনা? উম্মত শুনে নে, তুই যদি পৃথিবীর জমিন থেকে তুই যদি নামাজকে আপন বানাইতে পারস, কোরআনকে আপন বানাইতে পারস, জিকিরকে যদি আপন বানাইতে পারস, যদি সাত পথে চলতে পারস, যদি নিশিরাত্রিটা তাহাজ্জুদে সিজদায় পড়ে কাঁদতে পারস, দুনিয়ার আমলগুলি যদি তুই আপন করতে পারস, আর আমি নবীরে তোর জীবনের চাইতে বেশি যদি ভালোবাসতে পারো, হে উম্মত শুইনা রে, আমি কথা দিলাম তোর কবরে মুনকার নকির ফেরেশতা আসার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাব। তাহলে নবীর মতো আপন কেউ আসেনি? এ জোরে বল, আসেননি? আমার নবীর মতো আপন কেউ কয় না কা, আমার নবীর মতো বলেন, আমার নবীর মতো আপনকে ওই কবরে যায়া দেখবা, ওই কবরে যায়া দেখবা, সঙ্গী বলতে কেউ নাই আমার নবীর মতো। আমার নবীর মতো কেউ আছে? খুব খেয়াল, শেষ হুজুর কি যাইতেছে, শেষ কথাটা বলছি। ছেলে যদি মারা যায়, মা কান্দে কয় মাস? 3 মাস, 6 মাস, বেশি হইলে। স্বামী যদি মারা যায়, স্ত্রী কান্দে 15 দিন, 20 দিন, 1 মাস, এরপরে বুঝা যায়, ঠিক কিনা? আরে মা যদি মারা যায়, সন্তান বেশি দিন কান্দে না, 3 মাস 6 মাস কান্দে, ঠিক কিনা বলেন? এবার গভীর মনোযোগ। কেমন নবী? যেই রসুলের পৃথিবীতে আইসা 63 বছর আপনার জন্য আমার জন্য কাঁদছে, এই ঠিক কিনা বলেন? যেই নবী 1500 বছর যাবত রওজা মুবারকে আপনার জন্য আমার জন্য কাঁদতেছে, কিয়ামত পর্যন্ত যেই নবী আপনার জন্য আমার জন্য কাঁদবেন, হাসুরের মাঠে যেই রাসূল আপনার জন্য আমার জন্য কাঁদবেন, বিচারের সময় যে নবী সেজদায় পড়ে আপনার জন্য আমার জন্য সেজদায় পড়ে কাঁদবেন, তাইলে এই নবীর মতো আপন আর কি হই? কথা বলেন ঠিক কিনা? আমরা ওই নবী চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই একটু 2 হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নাম আল্লাহ কবুল করুক। নবীরে পাইতে হইলে দাড়ি রাখা দরকার আছে নি নাই? নবীরে পাইতে হইলে নবীর সুন্নত মানা দরকার আছে কি নাই? নবীরে যদি পাইতে হয় রে, মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়া দরকার আছে নি নাই? নবীরে যদি পাইতে হয় সকাল সন্ধ্যা জিকির করা দরকার আছে। নবীরে যদি পাইতে হয় নবীর তরিকায় চলতে হবে। নবীরে যদি পাইতে হয় সুদ খাওয়া যাবে না। নবীরে যদি পাইতে বাবা ঘুষ খাওয়া যাবে না। নবীরে যদি পাইতে হয় মিথ্যা কথা বলা যাবে না। নবীরে যদি পাইতে হয় কাউকে গালিগালাজ করা যাবে না। নবীরে যদি পাইতে কারো হক নষ্ট করা যাবে না। নবীরে যদি পাইতে হয় মা বাবার কষ্ট দেওয়া যাবে না। নবীরে যদি পাইতে হয় আলেমের সাথে বিরুদ্ধতা করা যাবে না। নবীরে যদি পাইতে হয় মসজিদে যায় বেয়াদবি করা যাবে না। এই কথা বলেন ঠিক কিনা? নবীরে যদি পাইতে হয় ও বাবা মানুষের সাথে খারাপ ব্যবহার করা, নবী যেভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন, নবী যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, নবী যেভাবে খাইছেন, যেভাবে ঘুমাইছেন, নবী যেভাবে সুন্নত পালন করেছেন, নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, নবী যেভাবে দুনিয়াতে চলছেন, আমাদেরকে যেভাবে চলার জন্য বলছেন, নবীর কথা মানা দরকার আছে কি নাই? চিল্লায় বলেন আছে কি নাই?
নবীর কথা যদি বাবা মানতে পারেন, দুনিয়াতে পাবেন শান্তি, আখেরাতে পাবেন মুক্তি। ঠিক না? নামাজ পড়া দরকার আসেনি? অনেকে হুজুর নামাজ তো পড়ি, কয় না? যদি জিজ্ঞেস করি কয় বছর নামাজ পড়ে, কেউ বলবেন 30 বছর, কেউ বলবেন 40 বছর। আছেন এরকম? এখন যিনি 40 বছর ধরে জামাতে নামাজ পড়েন, 40 বছর নবীর সুন্নত মানেন, যদি বলি বাবা এই 40 বছর নামাজ পড়েন, আপনি বলেন তো দেখি এই সপ্তাহের মধ্যে কয়টা মিথ্যা কথা কইছেন? এক মাসে কয়টা মিথ্যা কথা কইছেন? এই মাসে বলেন তো দেখি মাফে কয়জনের কম দিছেন? এই মাসের মধ্যে নামাজ পড়ে না দুধের মধ্যে কয়দিন পানি মিশাইছেন? এই মাসে নামাজ পড়ে কয়দিন বেগানা নারী দিকে তাকাইছেন? এত বছর নামাজ পড়ছেন, বলেন তো দেখি মানুষের আইল ঠেলছেন নি? হাজারের মধ্যে একটা লোক পাওয়া বড় কঠিন হইয়া যাবে। এই কথা বলেন ঠিক কিনা? যদি বলি বন্ধুরে 30 বছর ধরে নামাজ পড়েন, ছেলের বিয়া করাইছেন, হ্যাঁ করাইছেন, কয়টা যৌতুক লইছেন? বেশি লই নাই, 1 লাখ টাকা আসেনি? আসেনি? তাইলে এখন তো বললেন নামাজ, এই যে নামাজ পড়ছেন, এই নামাজে কাজে আসছে না কেন? আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। খুব সংক্ষেপ শেষ করেছি। আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ থেকে, অপরাধ থেকে ফিরাইয়া। তাইলে যে লোকটা নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে যৌতুকও খায়, নামাজও পড়ে ব্যবসার ক্ষেত্রে মাপে কম দেয়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আরেকজনের জমিন ঠেলে, তাইলে বোঝা গেল নামাজ পড়ে নামাজে কবুল হয়। আসেনি? আসেনি? আল্লাহ তো কইছে নামাজি মিথ্যা বলতে, নামাজি কখনো হক নষ্ট করতে, নামাজি কখনো সুদ ঘুষ খাইতে পারে, নামাজি কখনো নবীর গালি দিতে, নামাজি কখনো মুরব্বীদের সাথে খারাপ আচরণ করতে পারে না। নামাজি জীবন দিব কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো অনেক সময় কই যে কার নামাজ কবুল হয় কারটা হয় না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ কইতে পারবো। এরকম আছে না? আল্লাহকে শোন, তোর নামাজ কবুল হয় কি হয় না, তোর সিজদা কবুল হয় কি হয় না, এটা আমি আল্লাহও জানি, তুইও জানোস। সুবহানাল্লাহ কোন না? যদি বলে হুজুর আল্লাহ জানতে পারে, আমি জানুম কেমনাই? আপনি জানবেন এমনাই। আল্লাহ কইছে কেমনাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে ছোট বড় সমস্ত গুনাহ থেকে ফিরাইয়া রাখে। যদি আপনার নামাজ কবুল হয় মিথ্যা বলবেন না। যদি নামাজ কবুল হয়, মাইয়ার বাবা আপনার ছেলে বিয়ে করার কারণে 50 লক্ষ টাকা আপনার সামনে দিবে, আপনি বলবেন না আমি নামাজি, তোমার 50 লক্ষ টাকার মধ্যে আমি থুতু নিক্ষেপ করি, বিনা টাকায় হইলে তোমার মেয়ে আমার ছেলের জন্য আনলো। কি কথা বলেন ঠিক কিনা? যদি আপনি নামাজি হন, আর যদি কন না ঠিক আছে খুশি দিলে দেন, অসুবিধা নাই, আছে না? তাইলে মনে করতে নামাজ কবুল। সকালবেলা দুধ লিয়ে বাজারে গেছেন, সাহেব বাজার দুধ লিয়ে গেছেন, মাশাআল্লাহ গরু দেয় 3 কেজি দুধ, আপনি লিয়ে গেছেন 5 কেজি, বাকি 2 কেজি কি কথা কেন? বাকি 2 কেজি কি? অথচ মসজিদ থেকে ফজর নামাজটা হইয়া ইয়া গাভীর কাছে গেছেন বালতিটা লইয়া, নামাজটা কিন্তু জামাতি পড়ছেন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে। এই কথা বলেন ঠিক কিনা? তাইলে যদি মনে করেন পানি মিশাইয়া দুধ বিক্রি করতেই হবে, মাপে কম দিতেই হবে, অন্যকে ঠকাইতেই হবে, টাকার জন্য মিথ্যা বলতে হবে, তাহলে আপনি নিশ্চিত গ্যারান্টি দিবেন আমার সেজদা, আমার নামাজ, আমার জামাতের নামাজ সব বিফল। কথা বলেন ঠিক কিনা? আর তখনই আপনি গ্যারান্টি দিবেন আপনার নামাজ রবের দরবারে কবুল, আপনার সেজদা আল্লাহর আরশে পৌঁছেছে, আপনার সেজদা, আপনার তাহাজ্জুদ আমার রবের কাছে পৌঁছেছে। যখন দেখবেন কোটি কোটি টাকা আসবে, হারাম টাকা আপনার ভালো লাগবে না, নিবেন না, সুদ খাবেন না, ঘুষ খেতে মনে চায় না, আপনি বিনা স্বার্থে দুনিয়ার জীবন যাপন করতে চান, তখনই মনে করবেন আপনার রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, নামাজ সব আল্লাহর কাছে কবুল হয়ে গেছে।
জান্নাত বানাইছে আল্লাহ মানুষের জন্য না অমানুষের জন্য? কয় না কার জন্য? তাহলে এক দুনিয়াতে একদল আছে মানুষ, আরেকদল আছে কি বলেন? একদল আছে মানুষ, আরেকদল আছে মানুষের জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন। কোরআনে আছে না নাই? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা মানুষ, যারা মুমিন, আল্লাহ বলবেন মালাকুল মউত যখন আসবেন মানুষের কাছে, মানুষ হলো মুমিন যারা, তারা হলো মানুষ যাদের মধ্যে মুমিনের চরিত্র নাই, নবীর আদর্শ নাই, হক হালাল নাই, তারা হচ্ছে অমানুষ। ঠিক কিনা বলেন? ওই ভালো মুমিন মানুষটার কাছে এসে বলবেন, ও প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ওয়াদখুলি ফি ইবাদি, তুমি মুমিনের অন্তর্ভুক্ত, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও, হইয়া আসো। ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর ও মুমিন তুমি জান্নাতে প্রবেশ করো। এবার মানুষ আর হইল কি অমানুষ। এবার আসেন, যারা মানুষ তারা মিথ্যা বলতে, যারা মানুষ তারা সুদ ঘুষ খাইতে। এবার যারা অমানুষ, অমানুষ মিথ্যা কথা বলে, যে মিথ্যা বলে সে মানুষ না অমানুষ, যে মাপে কম দেয় মানুষ না অমানুষ।